মাছ মাংস খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন, কিংবা মাঝরাতে খিদে লেগেছে কি খাবে ভাবছেন? তাহলে এই রেসিপিটা আপনাদের জন্য। এই খাবারটা কতটা লোভনীয় হতে পারে সেটা কিন্তু এটার লুক দেখেই বোঝা যাচ্ছে। মাঝরাতে খিদে লাগলে কিন্তু এইভাবে সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, একেবারে খুবই কম সময় লাগে। মাত্র 5 মিনিটে তৈরি করে নেওয়া যায় এইরকম একটা লোভনীয় রেসিপি। ভাতের সাথে, বিশেষ করে গরম ভাতের সাথে তো এটা দারুণ মানাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেলিনাস কুকিং হোম। আমার নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ কুচি। এবার এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের টমেটো। আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। এবার এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার এগুলোকে আবারও খুব ভালোভাবে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্যাস, এইগুলোই কিন্তু আমাদের মশলা, আর কোনো কিচ্ছু লাগবে না। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু রেডি থাকলে কিন্তু এই রেসিপিটা বানানো একেবারে তুড়ি মারার মতো সহজ কাজ। মাত্র 5 মিনিট লাগবে এই রেসিপিটা বানাতে। এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ ঢেকে রাখার পরে কিন্তু এটা নরম হয়ে গেছে আর পানিও কিন্তু ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কিরকম হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। আমি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি, সেই জন্য আমি এখানে পানি দিয়েছি। আপনারা চাইলে পানিটা স্কিপ করতে পারেন। যেহেতু পানি টমেটো থেকে অলরেডি বের হয়, সেজন্য পানিটা স্কিপ করলেও চলে, বাট আমি একটু গ্রেভি খেতে পছন্দ করি, সেজন্য পানিটা দিয়ে দিয়েছি। এবার টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এটাকে ঢাকনা খুলে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4টা ডিম। আমি এভাবে আস্ত ডিম দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু একেবারে কুক হয়ে গেছে। এবার নিচ থেকে হালকা একটু নেড়ে দিচ্ছি যাতে লেগে না যায়। এবার ডিমগুলোকে একটু উল্টে দিচ্ছি। এবার লাস্টে আমি ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু একেবারে ইজি। আপনার রেসিপি দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা ইজি হয়েছে, আর চেহারা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা মজা হয়েছে। আমি গরম ভাতের সাথে পরিবেশন করছি। আমি একটুখানি ডিম আর টমেটো নিয়ে ভাতের সাথে মেখে খেয়ে দেখাচ্ছি। এটা গরম ভাতের সাথে খেতে এত যে মজার হয় কি যে বলবো। যখন মুখে দিচ্ছিলাম মনে হচ্ছিল যেন অমৃত খাচ্ছি। চেহারা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা মজা হয়েছে। মাছ মাংস খেতে খেতে বোরিং হয়ে পড়লে কিন্তু এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। কিংবা মাঝরাতে কিন্তু অনেক ক্ষুধা লাগলে এইভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমি তো প্রায় সময় এই রেসিপিটা বানিয়ে খাই। যারা একেবারে শর্টকাট ওয়েতে অনেক মজার রেসিপি করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একেবারে পুরো পারফেক্ট। একেবারে ইজি ওয়েতে খুব টেস্টি করে আপনাদের সাথে আজকে আমি এই রেসিপিটা শেয়ার করেছি। আমার এই সিম্পল রেসিপি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।